আসসালামু আলাইকুম, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা ইংলিশ সাহিত্যের বেশ কিছু লিটারেসি টার্ম নিয়ে আলোচনা করব। সেই টার্মগুলো হচ্ছে অ্যালিটারেশন, ক্লাইম্যাক্স, পার্সনিফিকেশন, হাইপারবোল এবং লাস্ট ওয়ান এলিজিং। আমরা এটা এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমরা প্রথম একটা পার্টও করছি, সেই পার্টটি আপনারা দেখতে চাইলে ডেসক্রিপশন এ থাকা বক্সটিতে লিংক দেয়া আছে, দেখে নিতে পারেন। তো দেখেন, প্রথমেই বলা আছে হচ্ছে অ্যালিটারেশন কি সেই সম্পর্কে। চলুন আগে একটা এক্সাম্পল দেখে আসি। দেখেন যে এই যে এক্সাম্পল, যে গ্রিন গ্রাস গ্রিউ অন দ্য সাইড ওয়াক। এখানে তিনটা ওয়ার্ড খেয়াল করেন, গ্রিন, গ্রাস এবং গ্রিউ। এই তিনটা ওয়ার্ডের প্রত্যেকটিতে প্রথম লেটারটা আছে কি, জি দিয়ে স্টার্ট হয়েছে। যে the use of the same letter or sound at the beginning of the words that are close together, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে কতগুলো ওয়ার্ড থাকবে, যেই ওয়ার্ডগুলোর প্রথমে যদি একই ধরনের লেটার ইউজ করা হয়, এই যে ইউজ করা হইলো এই বিষয়টার নামই হচ্ছে অ্যালিটারেশন। আবার দেখেন আরো একটা এক্সাম্পল দেয়া আছে, যে হ্যারি হারিড হোম টু ওয়াচ ফুটবল অন টিভি। এখানেও কিন্তু তিনটা ওয়ার্ড আছে, হ্যারি, হারিড এবং হোম। এই তিনটা ওয়ার্ডের প্রথমে দেয়া আছে হচ্ছে এইস, অর্থাৎ প্রত্যেকটার লেটারই কিন্তু সেম। এই যে সেম ওয়ার্ড ইউজ করলাম, এইটার নামই আসলে হচ্ছে অ্যালিটারেশন। তো তাহলে আসলে অ্যালিটারেশনের কাজটা কি? অ্যালিটারেশনের কাজটা হচ্ছে এমফাসিস করা বা জোর দেওয়া, এবং এই জিনিসটা যাতে আমাদের সহজে মনে থাকে সেই জিনিসটা ফোকাস করা, অর্থাৎ নেক্সট লাইন মোর মেমোরেবল। এরপর আসলে হচ্ছে ক্লাইম্যাক্স। তো ক্লাইম্যাক্সটা কি? এখানে দেখেন বলা আছে, দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য স্টোরি when the plot is at the most suspenseful moment and the protagonist directly confronts the main conflict। অর্থাৎ ক্লাইম্যাক্স হচ্ছে এমন একটা টার্নিং পয়েন্ট যেখানে প্রোটাগনিস্ট বা নায়ক বা এই স্টোরির যে মেইন ক্যারেক্টার, সে সরাসরি কোনো কোনো যুদ্ধে সরাসরি সম্মুখীন হবে। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, ভেনি ভিডি ভিসি। তো রোমান সম্রাট জুলিয়াস সিজার উনি এই বিখ্যাত উক্তিটা করেছিলেন, যার অর্থ হচ্ছে আই কেম, আই স, আই কনকার্ড। এলাম, দেখলাম এবং জয় করলাম। এখানে দেখেন, সর্বপ্রথম আসলেন, তারপর দেখলেন, তারপরে কি করলেন, জয় করলেন। অর্থাৎ তিনি আগে আসলেন, আসা থেকে জয় করলেন। এখানে জয় জিনিসটা, এই জয় জিনিসটাকে কিন্তু ফোকাস করা হয়েছে। এটাই হচ্ছে কিন্তু টার্নিং পয়েন্ট। এই যে টার্নিং পয়েন্ট, এই পয়েন্টের নামই হচ্ছে ক্লাইম্যাক্স। আমাদের বাংলা মুভিতেও অনেক সময় এরকম দেখা যায়। যেমন এখানে একটা মুভির পিকচার দেখানো হয়েছে, এই পিকচারটি নেওয়া হয়েছে হচ্ছে সত্যের মৃত্যু নেই মুভি থেকে। যে মুভিতে সালমান শাহকে যখন ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়, তাকে ফাঁসি দিবে, এই মুহূর্তে সবার মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করতেছিল যে তার যেন ফাঁসি না হয়, তার যেন ফাঁসি না হয়। এই যে একটা যে টার্নিং পয়েন্ট, এই যে একটা পিক পয়েন্ট, এই পয়েন্টটি হচ্ছে ক্লাইম্যাক্স। তারপর আসলে হচ্ছে পার্সনিফিকেশন। তো পার্সনিফিকেশনটা আসলে কেমন, যে কোনো বস্তুকে যখন হিউম্যান ক্যারেক্টার দেওয়া হয়, সেটাই হচ্ছে পার্সনিফিকেশন। এখানে দেখেন বলা আছে যে পার্সনিফিকেশন মিন্স গিভিং হিউম্যান কোয়ালিটিস টু সামথিং দ্যাট ইজ নট হিউম্যান। অর্থাৎ যা হিউম্যান না এমন কোনো বস্তুকে যদি সেই হিউম্যানের বৈশিষ্ট্যটা দেওয়া হয়, সেটাই হচ্ছে পার্সনিফিকেশন। যেমন এখানে দেখেন একটা ছোট্ট গাছ আছে, সেই গাছটা কি করতেছে, সে কিন্তু হচ্ছে ডান্স করতেছে। আসলে ডান্স করা কি গাছের কাজ না মানুষের কাজ? এটা কিন্তু মানুষের কাজ। এই গাছের মধ্যে মানুষের এই বৈশিষ্ট্যটা দেওয়া হয়েছে। এই যে মানুষের বৈশিষ্ট্য দেওয়া হলো, এইটার নামই হচ্ছে পার্সনিফিকেশন। The trees danced in the wind.
এখানে কিন্তু যে গাছের বাতাসে যে নড়াচড়া করে সেই নড়াচড়াকে মানুষের ডান্সের সাথে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে। আবার দেখেন এখানে বলা হয়েছে মিস্টার নিউমোনিয়া ওয়াজ নট এ পোলাইট অ্যান্ড জেন্টেলম্যান। এখানে পোলাইট এবং জেন্টেলম্যান, এই পোলাইট এবং জেন্টেলম্যান এরা কারা হতে পারে? এরা তো মানুষ হতে পারে। মিস্টার নিউমোনিয়া বা ডিজিজ এ কি হচ্ছে পোলাইট বা জেন্টেল হতে পারে? পারে না। এর মধ্যে কি করা হয়েছে, মানুষের যে বৈশিষ্ট্য যে পোলাইট এবং জেন্টেলম্যান, এই বৈশিষ্ট্যটা এই নিউমোনিয়ার মধ্যে দেওয়া হয়েছে। এই জন্য এটা হচ্ছে পার্সনিফিকেশন। এরপর এর টার্ম হচ্ছে হাইপারবোল। হাইপারবল হচ্ছে কোনো কিছুকে অতিরঞ্জিত করে বলা। An extreme exaggeration that the writer uses for emphasis, অর্থাৎ কোনো বিষয়ের উপর জোর দেওয়ার জন্য অতিরিক্ত করে যে বলা হয় সেইটার নামই হচ্ছে হাইপারবোল। এখানে দেখেন একটা বিশাল গরুকে হচ্ছে গ্রিল করা হয়েছে। আর প্রথম এক্সাম্পলটা দেখেন বলা হয়েছে আই এম সো হাংরি, আমি এতই ক্ষুধার্ত। আই কুড ইট এ হোল কাউ, আমি একটা গরু খেয়ে ফেলতে পারি। আসলে কি তার পক্ষে বা আমার পক্ষে কি একটা গরু খেয়ে ফেলা সম্ভব না। কিন্তু এখানে অতিরঞ্জিত করে বলা হয়েছে যে আমি এতই ক্ষুধার্ত যে আমি একটা গরুই খেয়ে ফেলতে পারি। তারপর বলা হয়েছে যে আই হ্যাভ টোল্ড ইউ দ্য মিলিয়ন টাইমস, আমি তোমাকে এটা লক্ষবার বলেছি। কেউ কি আসলে কাউকে লক্ষবার কোনো কথা বলে? যেমন আমাদের মা আমাদেরকে বলে যে আমি তোকে 1000বার ডেকে হয়রান হচ্ছি। আসলে মা কি আমাদেরকে 1000বার ডাকেন? দেখা যায় যে 5 থেকে 10 বার ডাকেন বা 15 বার ডাকেন সর্বোচ্চ, ডেকেই বলেন যে 1000বার ডাকছি। এই যে অতিরিক্ত করে বলছেন, এই অতিরিক্ত বলাটাই হচ্ছে হাইপারবোল। তারপর বলছে যে আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ, আমি তোমাকে আমার জীবনের চেয়েও ভালোবাসি। আসলে বলেন তো পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে প্রিয় কোন জিনিসটা? প্রিয় হচ্ছে তার জীবন। কেউ কি তার জীবনের চেয়ে অন্য কাউকে ভালোবাসতে পারে না। কিন্তু এখানে বলা হয়েছে আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ, আমি তো আমার জীবন থেকেও তোমাকে বেশি ভালোবাসি। সে তার ভালোবাসাকে তাকে ভালোবাসে সত্যি, যে সে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তার মানে এই না যে সে তার জীবনের চেয়েও ভালোবাসেন। এটা কিন্তু অতিরঞ্জিত করে বলা হয়েছে। কেউ আছে এর আবার বিরোধিতাও করতে পারে, আসলে তারা মানে অন্য লেভেলের মানুষ, তাদের কথা বাদ দিলাম। এরপর আসলে হচ্ছে এলিজি। তো এলিজি কি? এলিজি হচ্ছে একটা শোক কবিতা। যে an elegy is a sad poem usually written to praise and express sorrow for someone who is dead. অর্থাৎ কোনো ব্যক্তি যখন মারা যায়, তার মারা যাওয়ার পরে যেই কবিতাটি পাঠ করা হয় বা লেখা হয় সেই কবিতাটিকেই বলা হয় এলিজি। যেমন পিবি শেলির একজন বন্ধু ছিল, খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল, ওনার নাম হচ্ছে জন কিটস। তো জন কিটস যখন মারা যায় তখন পিবি শেলি একটা কবিতা লেখে, সেই কবিতাটির নাম হচ্ছে অ্যাডোনাইস। এই যে তার মৃত্যুতে তিনি একটা কবিতা লিখেছেন অ্যাডোনাইস, এই অ্যাডোনাইসটাই হচ্ছে একটা এলিজি। একইভাবে স্যার ফিলিপ সিডনি ওনার মৃত্যুতেও এডমান্ড স্পেন্সার একটা কবিতা লেখেন বা এলিজি লেখেন, সেই এলিজিটা হচ্ছে অ্যাস্ট্রোফেল। তো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।